আজ ৪ঠা মে ২০২৬। উত্তেজনার পারদ আজ আকাশচুম্বী। কারণ আজ শুধু একটি ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন নয়, আজ বাংলার ভাগ্যাকাশে চরম ফয়সালার দিন। রাতের নিস্তব্ধ অন্ধকার সরিয়ে ভোরের আলো যখন প্রতিটি ভোট গণনা কেন্দ্রের উপর আছড়ে পড়ছে, তখনই শুরু হয়ে গেছে সেই ঐতিহাসিক ক্ষণগণনা, যার অপেক্ষায় ছিল কোটি কোটি মানুষ। ইভিএমের কড়া সিল ভাঙার খসখসানির শব্দ আর ঘড়ির কাঁটার অবিরত টিকটিক আওয়াজ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের স্নায়ুযুদ্ধের সঙ্গে। এই মুহূর্তে টানটান উত্তেজনা যে কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানাতে বাধ্য। আজ সেই অমুক দিন যেদিন চূড়ান্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাশ আগামী ৫ বছর কার হাতে থাকছে। একদিকে যেমন রয়েছে দিল্লির অধীশ্বর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সর্বগ্রাসী আফফালন এবং ক্ষমতার দম্বে বলিয়ান এক রাজনৈতিক শক্তি, ঠিক তার উল্টো মেরুতে দাঁড়িয়ে আছে বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজের মাটি কামড়ে লড়াই করার অদম্য মানসিকতা নিয়ে রুখে দাঁড়িয়েছেন এক ইস্পাত কঠিন সংকল্পে। আর মাত্র কিছুক্ষণ তারপরই বাংলার জনতা এবং বিশ্ববাসী জানতে পারবে কে হাসবে শেষ হাসি। এবারের এই নির্বাচন কোনো সাধারণ রাজনৈতিক টক্কর ছিল না, এটি ছিল আক্ষরিক অর্থেই অস্তিত্ব রক্ষার লড়াই। বিগত কয়েকদিন ধরে, বিশেষ করে গত রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি স্ট্রংরুমের বাইরে যে নজিরবিহীন দৃশ্য ফুটে উঠেছিল, তা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে নির্ঘুম রাত কাটিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু যুব সমাজ যেভাবে পালাক্রমে ইভিএম পাহারা দিয়েছে, তা কোনো নিছক রাজনৈতিক আবেগ নয়, বরং তা এক গভীর অস্তিত্বের ভিত থেকে উদ্ধৃত। তারা জানতেন ওই দুর্বিদ্ধ চার দেয়ালের ভেতরে রাখা ইভিএম বক্সে কেবল কোনো দলের নির্বাচনী বাঘ্যবন্দি নেই, বরং সেখানে বন্দি আছে তাদের ঘরবাড়ি, ভিটেমাটি, নাগরিকত্বের অধিকার এবং স্বাধীনভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। এই ভীতির কারণটা মোটেও অমূলক ছিল না। নির্বাচনের প্রচার জুড়ে বিজেপির তুনে প্রধান অস্ত্র ছিল এনআরসি এবং সিএ এর মতো বিতর্কিত আইনের ভয়। আসামের ডিটেনশন ক্যাম্পের সেই হাড়হিম করা ছবি বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। তারা খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে যদি এবারের নির্বাচনে বিভাজনকারী কোনো শক্তির হাতে বাংলার শাসনভার চলে যায়, তবে লক্ষ লক্ষ মানুষকে নিজ দেশেই পরবাসী হতে হবে। এই চরম সংকটের মুহূর্তে তাদের একমাত্র আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিগত দীর্ঘ সময়ের শাসনকালে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী এবং সর্বজনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পগুলো প্রমাণ করে দিয়েছে যে তিনি কেবল গাল ভরা প্রতিশ্রুতি দেন না, বরং সাধারণ মানুষের হাতে সরাসরি সুবিধা পৌঁছে দিতে জানেন। বাংলার এক বিশাল অংশের মানুষ মনে করেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে যোগ্য অভিভাবক তাদের আর কেউ নেই। বিজেপি সম্ভবত ভেবেছিল যে কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দ, এজেন্সি দিয়ে ভয় দেখানো কিংবা ভোটারদের একাংশকে দমিয়ে রেখে তারা বাংলার মসনদ দখল করে নেবে। কিন্তু বাংলার সচেতন জনতা তাদের সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের মূলে কুঠারাঘাত করেছে। এবারের নির্বাচনে প্রায় ৯২% মতো যে অভূতপূর্ব ভোট পড়েছে, তা বিশ্ব গণতন্ত্রের ইতিহাসে এক বিস্ময়। এই বিপুল ভোটই প্রমাণ করে যে বাংলার মানুষ তাদের অধিকার রক্ষায় কতটা সজাগ। সংখ্যালঘু সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল ভোট ব্যাংক হিসেবে দেখেননি, বরং তিনি তাদের রাজনৈতিকভাবে শক্তিশালী করার এক নির্ভীক কৌশল গ্রহণ করেছিলেন। যেখানে বিজেপি তাদের প্রার্থী তালিকায় একজন সংখ্যালঘু মুখকেও স্থান দেওয়ার প্রয়োজন বোধ করেনি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাক্কায় ৪৭ জন মুসলিম প্রার্থীকে লড়াইতে নামিয়ে এক শক্তিশালী বার্তা দিয়েছিলেন। এই সাহসী পদক্ষেপের কারণেই হয়তো বাংলার সংখ্যালঘু মুসলিম ভোটের প্রায় ৯৯% সরাসরি তৃণমূলের ঝোলায় গিয়ে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু যখনই পাটিগণিতের হিসাবে জয়ের পথ প্রশস্ত হতে শুরু করে, তখনই অশুভ শক্তিরা জাল বিছাতে শুরু করে। অভিযোগ উঠেছে যে বিজেপির কেন্দ্রীয় শক্তি এবং রাজ্য নেতৃত্ব যখন বুঝতে পেরেছিল যে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তখন তারা ইভিএম কারচুপি এবং ভোট চুরির এক কুখ্যাত ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। পরিস্থিতির ভয়াবহতা এতটাই ছিল যে নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগে রাজ্যের ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে।
গণতন্ত্রের এই নগ্ন প্রহসন রুখতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাকৃতিক দুর্যোগ আর শারীরিক অসুস্থতা উপেক্ষা করে মধ্যরাতে ভবানীপুরের স্ট্রং রুমে ছুটে যেতে হয়েছিল। একজন রাজ্যের প্রশাসনিক প্রধান যখন নিজেই রাস্তায় নেমে ইভিএম পাহারা দেন, তখন বুঝে নিতে অসুবিধা হয় না যে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতার উপর দেশের মানুষের আস্থা আজ কতখানি তলানিতে গিয়ে ঠেকেছে। এর পাশাপাশি শুরু হয়েছিল এক নোংরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভোট শেষ হওয়ার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম কোটি কোটি টাকার বিনিময়ে কেনা একপাক্ষিক এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ দেখানো শুরু করেছিল, যার একমাত্র লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের নিচতলার কর্মীদের মনোবল ভেঙে চুরমার করে দেওয়া। বিজেপির পরিকল্পনা ছিল খুব পরিষ্কার, ভুয়ো তথ্যে তৃণমূল কর্মীদের এটা বিশ্বাস করানো যে তারা হেরে যাচ্ছে, যাতে তারা হতাশ হয়ে স্ট্রংরুমের পাহারা ছেড়ে বাড়ি ফিরে যায় এবং সেই সুযোগে রাতের অন্ধকারে ইভিএম বদলে ফেলা এবং কারচুপি করার পথ সুগম হয়। এমনকি এই এক্সিট পোল ব্যবহার করে শেয়ার বাজারে কৃত্রিম উত্থান পতন ঘটিয়ে এক বিশাল অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগও সামনে আসছে। তবে বাংলার মাটি এই চক্রান্তের বিরুদ্ধে আগেও রুখে দাঁড়িয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। আজ 4 মে যখন গণনা শুরু হয়েছে, প্রতিটি মুহূর্তে পর্দার আড়ালে চলা সেই ষড়যন্ত্রের মেঘ কাটতে শুরু করেছে। এই নির্বাচন কেবল পশ্চিমবঙ্গ নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদির কাছে এটি ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ইগো বা চ্যালেঞ্জেরই লড়াই। তিনি জানতেন মমতাকে রুখতে না পারলে জাতীয় রাজনীতিতে তার আধিপত্য তাসের ঘরের মতো ধসে পড়বে। কিন্তু বাংলার মাটিও মানুষের আবেগ দিল্লির দাপটের কাছে কখনো মাথা নত করেনি। আজকের এই ফলাফল কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি হবে গণতন্ত্রের জয় বনাম স্বৈরাচারের পরাজয়ের এক চিরস্থায়ী দলিল। প্রিয় দর্শক, ভারতের ইতিহাসে এমন ভোটাভুটি হয়তো কখনোই হয়নি যেখানে এতটা থ্রিলার এবং সিনেমাটিক নানান গল্প কাহিনী উঠে আসছে। এবারের নির্বাচনে কি মমতা পারবেন জয়ী হতে, নাকি বিজেপি তারা নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করবে? কি মনে হয় আপনার কাছে? এবারের নির্বাচন নিয়ে বাংলার মানুষ অনেকটাই আগ্রহ দেখাচ্ছে। ভারতের এই নির্বাচন কি বাংলাদেশের উপর কোনো প্রভাব ফেলতে পারে? কেন বাংলার মানুষ এতটা আগ্রহ নিয়ে তাদের এই ধরনের সংবাদগুলো দেখছে? এবং কি মনে হয় যদি বিজেপি জয়ী হয়, তবে বাংলার উপর বা বাংলার মানুষের উপর বা সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এই রুদ্ধশ্বাস উত্তেজনার প্রতিটি মুহূর্তের নির্ভুল আপডেট, রাজনৈতিক সমীকরণ এবং খবরের গভীরতার সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাংলার জনতা কাকে তাদের ভাগ্যের বিধাতা হিসেবে বেছে নিলেন, আর কিছুক্ষণ পরেই তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এই জীবনমরণ লড়াইয়ে শেষ পর্যন্ত কার মাথায় বিজয়ের মুকুট উঠে, সেটাই এখন দেখার বিষয়। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।